সমাজে ঘটমান জাদুটোনা ইত্যাদি কুসংস্কার কুফল ও শাস্তি কি? দেখুন, আমাদের সমাজে আজকাল আপনার ব্ল্যাক ম্যাজিক বা জাদুর পরিমাণ ব্যাপক হারে বাড়ছে। এই চট্টগ্রাম অঞ্চলেও ব্যাপকভাবে আছে। অনেক মানুষ ব্যক্তিগত শত্রুরা উদ্ধার করার জন্য, কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে, কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে দেখা যায় যে জাদুকরের কাছে চলে যায়, ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে চলে যায়, জাদুর আশ্রয় নেয়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, নিয়ে ওই লোকটার ক্ষতি করে, অসুস্থ হয়ে যায়, কোনো অসুখ বিসুখ তার ভালো হয় না, কোনো ঔষধে ডাক্তার কবিরাজে ভালো হয় না। এরকম সমস্যা আছে না নাই? ঘরে 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 শুরু হয়েছে। ভালো করে জেনে রাখেন, এইভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারোর ক্ষতি করা এটা কুফরি, শুধু হারাম না, এটা কি? কুফরি। ইসলামী শরীয়ত সাধারণ কোনো হারাম কাজের জন্য কারোর মৃত্যুদণ্ডের কথা বলে না। বিশেষ কিছু হারাম কাজ আছে যে হারাম কাজগুলোর ফলে সমাজ নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোর জন্য শাস্তির কথা বলে। আপনি গান শুনছেন, হারাম গান শুনছেন, শরীয়ত আপনাকে এর জন্য বেত্রাঘাত ঠিক করে দেয় না যে এত বেত্রাঘাত করতে হবে, আপনাকে মারতে হবে, আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে না। আপনি আপনার বাসায় হারাম গান শুনছেন, আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন কিয়ামতের দিন। দুনিয়াতে এর জন্য কোনো শাস্তি দিতে পারে না, কারণ আপনার এই পাপ আপনাকে পাচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে না। কথা বুঝতে পারছেন? জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটা অপরাধ, শুধু হারাম নয়, কুফরি কাজ। এই কুফরি কাজ যে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এবং বিশেষ করে জাদুকর যে জাদুর আশ্রয় নেয়, কারণ শয়তানের শয়তানিত হয়, এবং এর জন্য ইসলামী শরীয়তের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সরাসরি মৃত্যুদণ্ড। কত বড় অপরাধ হলে এই শাস্তি হতে পারে। বিধায় আপনি আপনার কারোর সঙ্গে শত্রুতা আছে, দেখা যায় অনেক শাশুড়ি বউয়ের বিরুদ্ধে জাদু করে, অনেক বউয়ের শাশুড়ির বিরুদ্ধে জাদু করে, অনেক ভাই ভাইয়ের বিরুদ্ধে জাদু করে, পার্টনার বিরুদ্ধে জাদু করে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে জাদু করে। আছে না এগুলো আমাদের সমাজে? যারা এর আশ্রয় নেন, ভালো করে শুনে রাখেন, এই কাজটা কুফরি কাজ। এটা এমন একটা কাজ যার মধ্যে ঈমান ধ্বংস হতে পারে। শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই কাজগুলো করে থাকে, কুফরি করে। আপনি তার আশ্রয় নিলেন মানে আল্লাহর আশ্রয় থেকে বের হয়ে গেলেন। কোনো মানুষের ক্ষতি করাতে এমনি জায়েজ নাই। আর এই পথে যদি আপনি ক্ষতি করেন, তাহলে সেক্ষেত্রে এটা এর চাইতে ভয়াবহ কোনো পাপ আল্লাহর জমিনে হওয়া কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।